নমস্কার বন্ধুরা, কেমন আছেন? লাইফস্টাইল বাই সম্পার নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। এই তো এখন দুপুর 2টার মতন বাজে, বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। আর হঠাৎ করে দেখি পূজা আর কাকি আমাদের বাসায় আসছে। পূজা আমার ছোট বোন। এই তো আজকে আমাদের বাসায় নিরামিষ, তাই ওদেরকেও নিরামিষ খেতে দিয়েছি। বলছি কাকিকে মাছ রান্না করার জন্য, কাকি বলতেছে না, আমাদের ভীষণ খিদা লেগেছে, মাছ রান্না করতে অনেক দেরি হবে। আর আজকে আমি রান্না করেছি ডালের বড়া, কলার মোছার ডাল রান্না করছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন গল্প করতেছি কাকির সাথে। আর এখন একটু বৃষ্টি কমে গেছে, কাকি আর পূজা বলতেছে একটু মন্দিরে যাবে। তো এখন আমরা মন্দিরে চলে আসছি, মন্দিরের কাছে চলে আসছি। এখন মন্দিরে ঢোকার আগে ওইখানে ঠাকুর প্রণামের জন্য একটু ধূপকাঠি আর মোমবাতি নিয়ে নিব। আর আমি আর পূজা আসছি দোকানে, আর কাকি আর টাপুরকে ওই পাশে দাঁড় করিয়ে রাখছি। আর বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে, এই কারণে উচ্ছ্বাসকে নিয়ে আসি নাই। আসলে মন্দিরে আসলে ওই দিন আমার জেঠিমা হারানোর কথা আমার মনে পড়ে যায়। আসলে কিছুদিন আগে সমাধিস্থান উৎসবের সময় আমার জেঠিমা হারাই গেছে। আমি ওই কথায় কাকি আর পূজাকে বলতেছি, মানে ওই কথাটা মনে পড়লে আমার ভীষণ ভয় লাগে। আর ওই পাশে দেখছেন কি সুন্দর ফুলের বাগান। আসলে রাত্রের বেলা তো এই কারণে আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করতে পারি নাই। আর এই তো এখন আমরা মন্দিরের ভিতরে চলে আসছি। আর ওই পাশে অনেক গাছ আছে, ওই পাশে গেলে পাখির অনেক সুন্দর ডাক শোনা যায়, ভীষণ ভালো লাগে বিশেষ করে বিকেলবেলাতে। আর এই তো এটা হচ্ছে ঠাকুরের সমাধিস্থান। এখানে প্রতি বছর অক্ষয় তৃতীয়াতে ঠাকুরের সমাধিস্থান উপলক্ষে অনেক উৎসব হয়, আর দূর দূরান্ত থেকে অনেক মানুষও আসে। এই তো এখন আমাদের ঠাকুর প্রণাম শেষ, এখন আমরা মন্দির থেকে বের হয়ে যাব। পাশে আছে রাধা মাধব মন্দির, আমরা ওইখানে যাব। আর টাপুরেরও চার আসবে, বেশি দেরি করব না। আর আমরা এখন কীর্তনও শুনি নাই, শুধু ঠাকুর প্রণাম করে চলে আসতেছি। আর সময়ও আমাদের হাতে বেশি নাই, কারণ অনেক রাত্র হয়ে গেছে, আর বাসায় গিয়ে রান্নাবান্নাও করতে হবে। এই তো এখন এটা রাধা মাধব মন্দির। রাধা মাধবের উৎসবের সময় পাশের এখানে প্রসাদ খাওয়ানো হয়, আর এখানে প্রসাদ খাওয়ানো হয়। আর মন্দিরটা হচ্ছে উপরে। আমরা এখন হাত মুখ দিয়ে উপরে উঠবো। আর কাকি হাঁটতে পারতেছে না, কারণ বাইরে বৃষ্টি হয়েছে, তো জলে কাদায় সব ভরে গেছে, এই কারণে আমরা আস্তে আস্তে আসতেছি। এই তো এখন আমরা হাত মুখ দিয়ে উপরে উঠবো ঠাকুর প্রণাম করার জন্য। আর উপরে উঠতে খুব সুন্দর একটা তুলসী মেদি আছে, এখানে আমরা উপর থেকে ঠাকুর প্রণাম করে আসি, তারপরে প্রণাম করব। কারণ আগে রাধা মাধবের এখানে যাব, প্রণাম করে আসব। আর আমি তো ভীষণ টেনশানে আছি, উচ্ছ্বাসকে নিয়ে আসি নাই, ও বাসায় আছে ওর বাবার কাছে। তো এখন আমরা রাধা মাধব মন্দিরে চলে আসছি। আসলে মন্দিরে আসলে মনটা ভীষণ ভালো লাগে, মনে চায় না যে মন্দির থেকে চলে যায়। কি করব, কাজের জন্য তো চলে যেতে হয়, সময় তো আর কারোর জন্য বসে থাকে না। এই তো আমরা মন্দির থেকে আসছি, তারপরে খাওয়া দাওয়া করছি। এখন কিন্তু রাত 12টার উপরে বাজে। এখন আমরা লুডো খেলতেছি, আমি, টাপুর, পূজা আর কাকি, আমরা 7 জনে মিলে লুডো খেলতেছি। আসলে লুডো খেলতে আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কার কারো লুডো খেলতে আমার মতন ভালো লাগে। আর যদি বেশি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন, তাহলে পরবর্তী আরেকটা ভিডিও আপনাদের সাথে দেখা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো এখানে